অনেক ঝড় বৃষ্টি হচ্ছে গো। ঝড় বৃষ্টি যে কি হইল থামতেই চাচ্ছে না। এত ঝড় বৃষ্টি হলে কেমন হবে? কৃষকের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মা, কিভাবে বজ্রপাত হইতেছে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন বন্ধুরা? অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আল্লাহ আল্লাহ রহমত করো। দেখুন কি অবস্থা, দেখুন দেখুন কি অবস্থা। দেখতে পাচ্ছেন কি অবস্থা? বাপরে, আমার ঘরের অবস্থা দেখুন। ঘর ঝাড়ু দিব, ঘর ঝাড়ু দিতে পারতেছি না বাতাসের জন্য। ঝাড়ু আইনা রাখছি, দেখুন কোথায়। ঘর ঝাড়ু দিতে পারতেছি না, ওদিকে বাদ বসাইছি। আল্লাহ আল্লাহ, কাপড় দিছে ছাদে, কাঁথা দিছে, শুকা ভিজে গেছে। পাশে আসলাম, দেখুন কি অবস্থা। অনেক বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মা, আমার মোবাইল ভিজে যাইতেছে। আল্লাহ, দেখছেন কি ঝড় বৃষ্টি হচ্ছে। আরে বাপরে, এই বছর যে এত ঝড় বৃষ্টি হইতেছে, সে চৈত্র মাস থেকে শুরু। ও আল্লাহ, আল্লাহ রহমত করো, আল্লাহ সবাইকে রক্ষা করো, সবাইকে হেফাজতে রাখো, আল্লাহ সহি সালামতে রাখো। কাল বৃষ্টি ঝড় হইতেছে। সোহাগের আব্বু গেছে নামাজ পড়তে। আল্লাহ, আমার তো চিন্তা হইতেছে, আল্লাহ জানে। মোবাইল নিয়েও যায় না। কি অবস্থা দেখছেন বন্ধুরা, কি অবস্থা। সবাই দোয়া করবেন, আল্লাহ সবাই দোয়া করেন। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছেন কি ঝড় বৃষ্টি হইতেছে। মানুষের ধানের যে ক্ষতি হয়েছে এবার, সুনামগঞ্জ, সিলেট, তারপর ময়মনসিংহ, নেত্রকোনা, এদিক দিয়েও অনেক বৃষ্টি হয়েছে। মানুষের ধানের অনেক ক্ষতি হয়েছে, ধান নষ্ট হয়ে গেছে, ধান কাটতে পারে নাই, ধান ডুবে গেছে এই বৃষ্টিতে। আগে পানি চলে আসছে। ওহো, জানালাটা বন্ধ করে দিই, পানি আসতেছে। আল্লাহ সবাইকে রক্ষা করো। ভাত বসাইছি, গ্যাসে মাত্র বাড়লো, একটু একটু বাড়তেছে। এটা প্রতিদিনের ভাত বসাই দিছি। এখন তরকারিগুলো কেটে নিব, কি রান্না করব আজকে। আজকে মাছ নাই, বাজার নাই, সবজি আছে, মিষ্টি কুমড়া আছে। তো ভাবতেছি মিষ্টি কুমড়া ভাজি করবো আর ডাল রান্না করবো, আর কিছু করব না। তো সাথেই থাকেন বন্ধুরা, দেখতে থাকেন কি করি না করি, কি রান্না করি।
পলক এসে গেছে, এই যে দেখুন বন্ধুরা। আর এখানে হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে আমার বড় ছেলে, সিঙ্গারা নিয়ে আসছে আমার ছেলে। তো এখন আমরা সিঙ্গারা খাবো। এখন কিন্তু প্রায় 3টা বেজে গেছে বন্ধুরা। এই যে সিঙ্গারা গরম আছে, এখনো গরম। যখন আনছে তখন আরো গরম ছিল। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আনছে। সোহাগের আব্বু আবার নামাজ পড়তে গেছিল, তো নামাজ পড়তে করে আসলো। এখন আমরা খাবো। এই যে রান্না করতে চলে আসছি বন্ধুরা। ওইদিকে তো ঝড় বৃষ্টি থেমে গেছে, ওই যে দেখুন আবার রোদ উঠছে। তো এই যে দেখুন, এত ঝড় বৃষ্টি হইল 2-3 ঘন্টা আগে, আবার এখন দেখুন কি রোদ উঠছে। আল্লাহর কি কেরামতি, অনেক রোদ উঠছে এখন আবার। তো এখন আমি রান্না করব হচ্ছে, আজকে রান্না করব এই যে হাতে মেখে মুসুরির ডাল রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি করব, আর হচ্ছে যে পটল ভাজবো। সব কিছু কেটে রেডি করে নিছি। মিষ্টি কুমড়া ভাজি, আর এই হাতে মাখার ডাল, মুসুরির ডাল। তো টমেটো নাই, আমও নাই, 2টা ছাড়াই আজকে আমার ডালটা রান্না করতে হবে। তেমন একটা ভালো লাগবে না, তাই হোক যা কিছু করার নাই। তো আম খুঁজছিল সোহাগের আব্বু, তো পায় নাই এখানে, আমাদের এখানে বৃষ্টি। তো এটা ছাড়াই আজকে রান্না করবো, আর কি করার। এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে নিছি, রসুন কেটে নিছি, এখন এগুলো সব দিয়ে দিব। তো এখন ওই যে হাতে ডালটা মেখে নেই, সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ, রসুন কুচি। এই ডালটার মধ্যে রসুন কুচি কিন্তু দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। রসুন কুচি দিলে বেশি টেস্ট লাগে। তো এই যে সব কিছু দিয়ে দিলাম। এখন দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এই হাতে মাখার ডালটা অনেক মজা লাগে বন্ধুরা, অসাধারণ লাগে এইভাবে রান্না করলে। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিব, এই যে বেশি দিব না। তেল দিব, সাধারণ মশলা, বেশি কিছু লাগবে না। এই যে তেল দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষ। চাইলে তেজপাতা আপনারা দিতে পারেন, আমি দিব না। তো এটা কিন্তু বাগার দিব না, বাগার ছাড়াই শুধু হাতে মেখে রান্না করব। এই ডালটা আমার কাছে খুব ভালো লাগে, সোহাগের আব্বু খুব পছন্দ করে। তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটাকে মেখে আমি পানি দিব, পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই যে বন্ধুরা ডালটা মেখে নিলাম, দেখুন হাত দিয়ে মেখে নিছি ভালোভাবে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। টমেটো আর আম হলে বেশি ভালো লাগতো, তো নাই, কিছু করার নাই। তো এই যে পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিব, দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব। আজকে এগুলাই আর কি রান্না করব। আজকে মাছ মাংস কিছুই নাই, আছে মাংস আছে কিন্তু রান্না করব না, মাংস খেতে ভালো লাগে না। তো এইগুলাই ভালো লাগে খেতে, এগুলো দিয়ে ভালোভাবে ভাত খাওয়া যায়। এখন চুলাটা ধরিয়ে দিব, ধরছে, চুলাটা ধরিয়ে দিলাম। এখন ডালটা বসিয়ে দিই। এই যে ডালটা বসিয়ে দিলাম বন্ধুরা। তো এখন আস্তে আস্তে হতে থাক, হলে তারপর হচ্ছে আমি এই যে মিষ্টি কুমড়া ভাজি করব, পটল ভাজবো। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো বন্ধুরা ডালটা পাশের চুলায় দিয়ে দিলাম। এই যে এখন এই চুলায় আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নেই, তারপর হচ্ছে পটল ভাজবো। মিষ্টি কুমড়াটা ভাজি করে নামিয়ে রেখে বাটিতে বেড়ে রেখে তারপর পটলটা ভেজে নিব। তো কড়াইটা চুলায় দিয়ে দিলাম, গরম হলে তেল দিয়ে দিব। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি।
কড়াই গরম হয়ে গেছে, আর এখন এই যে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিব। অনেকদিন পর মিষ্টি কুমড়া ভাজি করতেছি। এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এখানে শুধু মশলা আমি একটু হলুদের গুঁড়া দিব, আর কোনো কিছুই দিব না, আর লবণ। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকবো না, ঢাকলে কিন্তু গলে যাবে, তাই আমি ঢাকবো না। মিষ্টি কুমড়া এমনি তো নরম তরকারি, তাই ঢাকতে হবে না। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, দেখুন ঢেকে দেই নাই, মোটা মোটা করে কাটছি, তারপরে গলে গেছে। কি অবস্থা! তো এখন নামিয়ে নেব, ভাজিটা হয়ে গেছে। এখানে আমি এই যে পটল ভেজে নিচ্ছি, আর এই যে ডালটাও হয়ে গেছে। দেখুন হাতে মাখা ডাল, এটা গোটা দিতে হয় না, খুচুন দিয়ে এরকম করলে দেখুন একদম গলে যায়, আর বেশি গলার দরকারও নাই, এইভাবে থাকলে বেশি ভালো লাগে। তো ডালটা আর একটু ডাল হলে নামিয়ে নিব। পটল ভেজে নিচ্ছি, আর এদিকে যে মিষ্টি কুমড়া ভাজি নামিয়ে রাখছি। ও আলহামদুলিল্লাহ। এই যে মিষ্টি কুমড়া ভাজিটা দেখুন। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন ওই ছাদের মধ্যে একটা বিড়াল কোথায় বসে আছে দেখতে পাচ্ছেন? জুম করে দেখাই, এই যে দেখুন, এই কাছে এনে দেখাইলাম, দেখুন কোথায় বসে আছে বিড়ালটা, কি সুন্দর লাগতেছে। এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, আরো কাছে, এই যে বিড়ালটা দেখুন কোথায় বসে আছে, কি সুন্দর। বৃষ্টির পরে জায়গাটা কিন্তু ভিজা, ওই ভিজার মধ্যে বসে আছে, মনে হয় ওর কাছে ভালো লাগতেছে। একদম শান্তিতে বসে আছে, কোনো টেনশন নাই, দেখছেন? এই তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে খেতে বসে গেছি। এই যে পটল ভাজা, আর এই যে মিষ্টি কুমড়া ভাজি, আর ডাল রান্না করছি, হাতে মেখে ডাল রান্না করছি। এখন খেতে বসে গেছি। সোহাগের আব্বু তো আগে খেয়ে নিছে। আজকেও পটল ভাজছি, পটল ভাজা নাকি অনেক মজা লাগছে, তার জন্য। বিসমিল্লাহ। তো এই তো বন্ধুরা আমি খেয়ে নিব, এই পটল ভাজা দিয়ে খেয়ে তারপরে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খাবো, তারপরে একটু ডাল নিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।